মাইনক্রাফট পার্ট 15 কোথায় রে সকালে গেমার মাইনক্রাফট হ্যালো মাইনক্রাফট কোথায় নুব খেলিস না করো মাইনক্রাফট ফাইনালি মাইনক্রাফট তাও আবার পার্ট 15 ইয়েস আমি জানি তোমরা অনেক বেশি ওয়েট করেছিলে এই এপিসোডের জন্য কিন্তু চলে এসছে ফাইনালি মাইনক্রাফট পার্ট 15 লেটস গো আমি তোমাদের আজকে এমএলজি করে দেখাবো ইয়েস আমি তোমাদের দেখাবো আমি কতটা প্রো হয়ে গেছি মাইনক্রাফটে ঠিক আছে প্রথমে আমাদের তো একটা ওয়াটার বাকেট নিতে হবে আর জানো এমএলজি কি করতে হয় তোমরা তো অলরেডি আমার থেকে অনেক বেশি প্রো কিন্তু আমি আজকে প্রো হয়ে গেছি ঠিক আছে দেখবে কি করে এমএলজি করতে হয় চলো ভাই 3 2 1 জাম্প লেটস গো কোনো ব্যাপার না এমএলজি একদিন না হয় আর একদিন হবে ভাই এটা মিস্টেক হয়ে গেছে ভাই এত সুন্দর ইন্ট্রো দিয়েছিলাম আমি কোনো ব্যাপার না ঠিক আছে এমএলজি করলে যে তুমি প্রো হয়ে যাবে এমন কোনো কথা কোথাও লেখা নেই আমি এমএলজি পারিনি তো কি হয়েছে একদিন আমি অবশ্যই এমএলজি করে দেখাবো ভালো করে আর হয়ে যায় ভাই মাঝে মধ্যে ভুল হয়ে যায় চলো প্রথমে আমি তোমাদের দেখাই যে আমি কি করেছি আগের দিন প্রথমে তো এখানে দেখো আগের দিন আমি বিল্ড করতে যাচ্ছিলাম যেটা হচ্ছে আমাদের মাইনিং রুমের বিল্ড এখানে আমাদের অনেকগুলো নেদার কোয়ার্টস লাগতো তো এই সাদা সাদা নেদার কোয়ার্টস দেখতে পাচ্ছ না এই সাদা সাদাগুলো শেষ হয়ে গেছে তো নেদারে আমাকে এগুলো আনতে যেতে হবে এগুলো অনেক কঠিন খোঁজা নেদারে গিয়ে খুঁজতে হয় নেদার কোয়ার্টস কিন্তু কোনো ব্যাপার না আমি অবশ্যই খুঁজে আনবো আর অফ ক্যামেরা এটা আমি বানিয়ে নেবো এটা অনলাইনে দেখাবো না তোমাদের প্রথমে আমি আজকে যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই গেট ইয়েস এই গেটটা তোমরা কমেন্টে অনেক সুন্দর বলেছিলে থ্যাংক ইউ সবাইকে মন থেকে লেটস গো আজকে আমরা ফাইনালি আবারও কিচ্ছু না আমি শুধু চিল্লাই গেমের ভেতরে গেম খেলি না কিন্তু কোনো ব্যাপার না আমি একটু খাওয়া দাওয়া করে নেই পরে আমার অনেক ড্যামেজ হয়ে গেছে মান সম্মান প্লাস হেলথ দুটোই আর এখানে আমাদের ঘোড়া দেখো তুফান যেটাকে আমি গোল্ডেন আর্মার পরিয়ে দিয়েছি আর আজকে আমি কি করব গেস করো তোমরা আজকে আমি কি করব গেস করো ঠিক আছে আমি তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা আমি অফ ক্যামেরায় করেছি অল্প একটু কাজ করেছি বেশি কাজ তো করিনি আর এখানে যদি আমি আমার আন্ডার ওয়াটার বেসে যাই এখানে দেখো আমি আন্ডার ওয়াটার বেসটা কত সুন্দর যারা যারা দেখোনি তাদের দেখালাম ঠিক আছে আর এখানে যদি তোমাদের আমি দেখাই যেখান দিয়ে আমাদের ইনচ্যান্টমেন্ট সেট আপে যাওয়া যায় তোমরা জানো ওখানে ইনচ্যান্টমেন্ট সেট আপ আছে ওই পারে আর এখান দিয়ে আমি গ্লো স্টোন দিয়ে লাইট লাগিয়ে দিয়েছি আর এই দেওয়ালগুলো দেখতে পাচ্ছ না এই দেওয়ালগুলো কোনো একটা ভালো জিনিস দিয়ে বানাবো তোমরা বলো এই দুই পাশের দেওয়াল কি দিয়ে বানালে বেশি সুন্দর লাগবে আর এখান দিয়েও আমরা ভবিষ্যতে একটা জিনিস বানাবো যেটা এখনো বলবো না পরে বলবো এটা একটা সারপ্রাইজ আর এইখানে হচ্ছে আমাদের আন্ডার ওয়াটার বেস যেটা জানো আজকে আর এটা দেখাবো না আজকে আমাদের কাজ হচ্ছে কি কাজ গেস করতে পারোনি আমি তোমাদের বলছি কি কাজ করব আজকে আমরা বানাতে চলেছি মাইনক্রাফটে রেল রাস্তা ইয়েস রেলওয়ে ট্র্যাক বানাবো আর মাইনকার্টে করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গা যেতে সুবিধা হবে অনেক কাজ আছে ভাই আজকে আমাদের বগের থেকে কাজ বেশি আছে ঠিক আছে চলো খেয়ে নেই প্রথমে তো আর আমাকে যেটা করতে হবে এখানে একটা ট্রেন স্টেশন বানাতে হবে প্রথমে চলো এখানে একটা ট্রেন স্টেশন বানিয়ে দিই এরকম করে এখানে আমরা বানাবো ট্রেন স্টেশন আর একটু বড় করে বানাই ওকে এখানে আমরা বানাবো ট্রেন স্টেশন ঠিক আছে এখান থেকে আমরা ট্রেনে উঠবো এখান থেকে আমরা ট্রি হাউসে উঠতে পারবো ট্রেনে করে প্লাস এখান থেকে আমরা এই ভিলেজটাতেও যেতে পারবো আবার আমাদের যে নিচের ভিলেজটা আছে না যেটা তোমরা দেখতে পাচ্ছ ওই নিচের ভিলেজেও আমরা যেতে পারবো এরকমভাবে আমরা রেল রাস্তা বানাবো একটা আজকের এপিসোড অনেক বেশি এপিক হবে লেটস গো ভাই আমি জানি তোমরা অনেক বেশি এক্সাইটেড আজকে আমি প্রথমবারের জন্য এই ওয়ার্ল্ডে রেল রাস্তা বানাতে চলেছি আর রেল রাস্তা বানানোর জন্য আমাদের যা যা লাগে আমি নিয়ে নিয়েছি প্রথমে তো দেখো এখানে রেল নিয়ে নিয়েছি এই রেল আছে তারপরে রেড স্টোন টর্চ আছে তারপরে হচ্ছে এখানে পাওয়ার্ড রেল আছে যেটা রেলকে পাওয়ার দিতে হয় তারপরে একটা মাইন কার্টও আছে আর এখানে সব কিছু আছে শুধুমাত্র আমাদের কাছে দিন নেই তো দিন হয়ে যাক তারপর আমরা বানাবো এখন রাত হয়ে যাবে চলো আমি সকালবেলা আসবো ঘুমিয়ে সকালবেলা আমাদের বিল্ড শুরু করব অনেক কাজ করতে হবে ঠিক আছে আজকের এপিসোড একদমই ফাঁকি দেওয়া চলবে না আজকে আমাদের অনেক বেশি কাজ আছে ঠিক আছে পোলাপানেরা চলো আমরা এখন ঘুমাই ঘুম থেকে উঠে ভাই অনেক কাজ ভাই সিরিয়াসলি অনেক কিছু করতে হবে ও এখনও ঘুমানো যাবে না কেবল বিকেল হয়েছে একটু ওয়েট করি জল খেয়ে নেই ওকে চলো রাত হয়ে গেছে ঘুমানো যাক সকালবেলা উঠে আমরা কাজ শুরু করবো ঠিক আছে আরে রাতও হয়নি ওকে হয়ে গেছে এখন আমরা ঘুম থেকে উঠে আমাদের কাজ শুরু করব অনেক কাজ করব চেষ্টা করব অনেক তাড়াতাড়ি আমাদের বিল্ড কমপ্লিট করে দেওয়ার একদমই বোরিং না করার চলো ভাই প্রথমে আমাদের যেটা এখন করতে হবে আমাদের যেতে হবে আমাদের নিচের ভিলেজটাতে সেখানে গিয়ে আমাদের আরেকটা স্টেশন বানাতে হবে যেখান দিয়ে আমি মাইন কার্টে উঠতে পারবো আর এখান থেকে আমি সব জায়গায় যাতায়াত করতে পারবো ঠিক আছে এখানেও আরেকটা স্টেশন বানাতে হবে চলো আমরা না এখান থেকে স্টেশনটা বানাই এখান থেকে বেশি ভালো হবে চলো ভাই এখান থেকে আমরা স্টেশনটা বানাই এখানে হবে আমাদের স্টেশন এরকম করে
আর এখানে আর একটু বড় করে দেয়। ইয়েস, এটা হচ্ছে আমাদের স্টেশন। আর এখান থেকে আমাকে রেল লাগাতে হবে। হ্যাঁ, এরকম করে করে রেল লাগাতে হবে আর এখান দিয়ে উঠে যাবো। চলো ভাই বিল্ডিং শুরু করা যাক। অনেক কাজ আছে আমার, অনেক কাজ করতে হবে, ঠিক আছে? একদমই আলসামো করলে চলবে না এখন আমার। লেটস গো। এইবার দেখো ভালো করে তোমরা, আমরা এখান থেকে শুরু করেছি, এখান থেকে আমরা রেল ট্র্যাক বানাচ্ছি আর এদিক দিয়ে বানিয়ে বানিয়ে আমি টোটালি ওপর পর্যন্ত নিয়ে গেছি। চলো আমি উপরে গিয়ে আরও কন্টিনিউ করি, কাজ অনেক কাজ আছে, ঠিক আছে? এখান থেকে আমাদের এখানেও বানাতে হবে আরও। এখান থেকে যদি সোজা আমি চলে যাই, এখান থেকে সোজা চলে যাবো আমি ট্রি হাউসের ওপরে, মানে এরকম করে আমাকে খারাপভাবে একটা রেল ট্র্যাক বানাতে হবে। চলো ভাই শুরু করা যাক, একদমই টাইম ওয়েস্ট করা যাবে না। আমি কিন্তু এক ফুটাও ক্রিয়েটিভ ইউজ করবো না, আর কোনোদিন ক্রিয়েটিভ ইউজ করিও নি এই ওয়ার্ল্ডে। তো তোমরা ভেবো না যে আমি চিটিং ফিটিং করে এগুলো বানাচ্ছি, ঠিক আছে? একদমই না, আমি সবসময় প্রোগিরি দেখাবো, কোনো চিটিং ফিটিং করে লাভ নেই। আমরা সব ভালো করে বানাবো, সার্ভাইভেলে বানাবো আর ড্র্যাগনকেও মারবো সার্ভাইভেলে। চলো ভাই আমাদের সোজা এখন খাড়া করে সিঁড়িটা আগে বানাতে হবে ভাই, অনেক কষ্ট করতে হবে এখন আমাদেরকে। আর একটু আমাকে বানাতে হবে, এটা এরম, এই দেখো কানেক্ট হয়ে গেছে। এবার আর কোনো খাটনি নেই, এবার শুধুমাত্র আমাকে ওপরে উঠে এখানে একটা ব্লকের স্টেশন বানাতে হবে। চলো এখানে একটা স্টেশনও বানিয়ে দিই, এরম করে করে যেতে হবে আমাকে। এই দেখো এরম করে করে যেতে হবে। লেটস গো। আরে বৃষ্টি শুরু হয়ে গেল আবার, আবে বৃষ্টি শুরু হয়ে গেল। আচ্ছা কোনো ব্যাপার না, চলো আমাদের রেল ট্র্যাকগুলোও তো বসাতে হবে আর আমাদের স্টেশনের ওই সাইড থেকেও কাজ করতে হবে ভাই, অনেক কাজ এখনো বাকি আছে আমাদের। এই দেখো ভাই কিরকম সিঁড়ি বানিয়ে দিয়েছি, দেখেছো? বৃষ্টির মধ্যেও কত সুন্দর লাগছে। এখানে আমাকে শুধু এখন রেলগুলো বসাতে হবে, তাহলে আমার রেল রাস্তা তৈরি হয়ে যাবে। ইয়েস ভাই, অনেক ভালো করে এই ওয়ার্ল্ডটাকে আমি ক্রিয়েট করেছি, অনেক ভালোবাসা দিয়ে এই ওয়ার্ল্ডটাকে আমি ক্রিয়েট করেছি। আর খুব তাড়াতাড়ি আমরা এন্ডার ড্রাগনকেও মারতে চলেছি। তাই যারা যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, সকালে গেমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে লাইক করে দাও। এই ভিডিওটাতে 20,000 লাইক সবাই মিলে করে দাও। 20,000 লাইক যদি হয়ে যায় না, আমি খুব তাড়াতাড়ি আনবো মাইনক্রাফটের পার্ট 16, মানে পার্ট 16। আর যদি না লাইক করো 20,000, তাহলে ভাই পরের মাসে আসবে, ঠিক আছে? আমি কিছু জানি না, তোমরা লাইক করতে আলসামি করলে আমিও গেম খেলবো না। চলো ফটাফট এখান থেকে আমাদের স্টেশনের কাজ করতে হবে একদম ওই গাছ পর্যন্ত। চলো ভাই লেটস গো, অনেক কাজ আছে এখন আমাদের। ওকে দেখো তোমরা, এখানে আমরা কানেক্ট করে দিয়েছি দুটো ব্লকের সাথে। এই দেখো এখান থেকে আমরা পুরোপুরি কানেক্ট করে দিয়েছি। এই দিক দিয়ে আমরা ট্রেনে করে উপরে উঠবো আর এই দিকে সোজা গিয়ে আমরা নিচের দিকে চলে যেতে পারবো, কোনো ব্যাপার না, অনেক ইজি আছে। এখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাবো নিচের দিকে। ইয়েস ফাইনালি এটাও হয়ে গেছে। এখান থেকে আমাদের ফার্ম আছে না, যেটা আয়রন ফার্ম, ওখান পর্যন্ত বানাতে হবে। চলো আমরা বৃষ্টিটা একটু কমুক তারপরে আসবো ভাই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, তো ফাইনালি আমাদের বৃষ্টি তো থেমে গেছে। আর এখান দিয়ে দেখো আমি কিরকম করে বানিয়েছি। এটা কিরকম হলো ভাই? এটা অতটা তো ভালো লাগছে না আমি যতটা ভাবছিলাম, কিন্তু ঠিক আছে ভাই, কাজ চালানোর মতো তো হয়েছে। তোমরা কমেন্টে বলো এটা কেমন হয়েছে। বাকি ঠিকঠাকই লাগছে, খারাপ না। চলো এখানে আমাকে না এখন রেল দিতে হবে, এখানে এরম করে করে আমাকে এখন রেল রাখতে হবে। এটার উপর দিয়ে আমরা যাব, ঠিক আছে? পাশে পাওয়ার রেল রাখতে হবে ভাই, অনেক কিছু করতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি, যারা যারা এখনো বানাওনি রেল মাইনক্রাফটের মধ্যে, তারা বানাতে পারবে। আর তাছাড়াও তোমরা তো আমার থেকে অনেক বেশি প্রো, তোমাদের কিছু শেখানোর নেই আমার। চলো এখান থেকে না এরম করে করে দিতে হবে। আর এর পাশে না একটা করে আমাকে লাগাতে হবে, টর্চ লাগাতে হবে। এই রেড স্টোন টর্চ আছে না, এগুলো লাগাতে হবে। চলো এগুলো লাগিয়ে দিই, এই পাশে লাগিয়ে দিই। চলো এখানে একটা লাগিয়ে দিই, তাহলে এখানে এটা পাওয়ার হয়ে যাবে। দেখো লাল হয়ে গেছে। এরকম করে করে আমাকে কন্টিনিউ করতে হবে ভাই, অনেক কাজ করতে হবে। ওকে দেখো ওই পারে তো আমরা লাগিয়ে দিয়েছি পাওয়ার রেল, শুধু এই পারে লাগাতে হবে একটু, তাহলে হয়ে যাবে ভাই। চলো তোমরা কমেন্টে বলো রাস্তাটা তোমাদের কেমন লাগছে। যদি বেশি ভালো না লাগে না, তাহলে পরদিন আমি আবার রিডিজাইন করবো বা অন্যভাবে বানানোর চেষ্টা করবো একটু, যাতে ওয়ার্ল্ডটাকে দেখতে আরও সুন্দর লাগে। আর আরও অনেক কাজ তো আছেই ভাই, আমি তোমাদের দেখাচ্ছি যে কি কি করবো, ঠিক আছে? আজকে আমাদের এপিসোড অনেকটা বড় হবে কিন্তু। চলো ভাই এখানে আর একটা পাওয়ার রেল আমি লাগিয়ে দিই, এর পাশে একটা ব্লক লাগিয়ে এখানে আর একটা রেড স্টোন লাগাতে হবে। ওকে এরকম করে করে আমাকে লাগাতে হবে। চলো ভাই, ওকে দেখো এখানে আমাদের গোটাগুটি পাওয়ার রেল, তারপরে রেল লাগানো হয়ে গেছে। এখানে আর একটা বাকি আছে, একটা দুটো হয়ে গেল, এই দেখো হয়ে গেল। এবার এখান থেকে শুধু আমাকে কার্ট রাখতে হবে, মাইন কার্ট রাখতে হবে। মাইন কার্ট রাখলেই আমরা সোজা চলে যাব আমাদের মেন ভিলেজে, ঠিক আছে? দেখো তোমরা কতটা এপিক। অনেকগুলো মাইন কার্ট বানাতে হবে, আমাকে কালেক্ট করতে হবে, তারপরে আমি ওদিকে যেতে পারবো। আমার কাছে এখন একটাই আছে, এই দেখো একটাই মাইন কার্ট আছে, যেটা তো আমি কেভের মধ্যে পেয়েছিলাম, বানাইনি। এটা আছে, চলো এটা দিয়ে আমি যাই সামনের দিকে। চলো ভাই দেখো তোমরা যে যাই কিনা ঠিকঠাক। লেটস গো। আরে যাই না কেন? আমি কি ফালতু বানালাম না কি রে ভাই? আমি যাচ্ছে না কেন? এক সেকেন্ড, এটা আমাকে ভালো করে নিতে হবে। চলো এটা আমি ভেঙে নেই, ভালো করে বসাতে হবে এটা আমাকে, ঠিক আছে? এই দেখো, যাস না যাস না যাস না যাস না যাস না যাস না। ও ভাই ফাইনালি ফাইনালি দেখো আমাদের রেল কাজ করছে। ওকে আমাদের রেল তো কাজ করছে ঠিকঠাকই,
ভাই এটা তো ঠিকঠাকই কাজ করছে, কিন্তু ভাই আর একবার চেষ্টা করি, চলো এদিক থেকে ওইদিক যাওয়ার চেষ্টা করি আমরা। ওকে চলো আর একবার ট্রাই করা যাক যে এখান থেকে ভালো হয় কিনা। আর আমি ট্রি হাউসেও নামার চেষ্টা করবো, ঠিক আছে? ট্রি হাউসের ওখানে আমি নেমে যাবো, দেখবো ওটা কাজ করে কিনা। ঠিক আছে চলো ভাই 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 লেটস গো। তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও, যারা লাইক করে। কি করো ভাই তোমরা, লাইক করতে কিপটামি করো কেন? তোমরা লাইক করতে পারো না? এত নুবের নুব কোথাকার, লাইক করে না কেউ ভালো করে। সবাই বেশি করে লাইক করবে, বেশি করে না, সবাই একটা করে লাইক করে দিও, টোটাল 20,000 লাইক করে দিও। ওকে ওকে ওকে, এবার হচ্ছে ভাই, এবার হচ্ছে, দেখো এবার তো ঠিকঠাক হচ্ছে। এবার এখানে আমি নেমে যাব, ঠিক আছে? এই দেখো এবার আমি এখানে নেমে গেলাম, এরম করে আমি নেমেও যেতে পারবো, কোনো ব্যাপার না। দরকার হলে আমি এখানে ট্রি হাউসেও ঢুকতে পারবো। আর এখানে আমাকে একটা গেট বানাতে হবে, এন্ট্রি গেট, যে মানে ইচ্ছা হলে আমি ট্রি হাউসে এখান দিয়েই ঢুকতে পারবো। তার জন্য এখানে একটা গেট বানাতে হবে। আর আপাতত এখানে আর কিছু আমাকে করতে হবে না। এখন আমরা বানাবো এখানকারটা, মানে এখন আমরা বানাবো আয়রন ফার্মে যাওয়ার জন্য একটা রাস্তা, যেটা শর্টকাট হবে, মানে আমাদের ইজি হবে যেতে আয়রন ফার্মে। কারণ আয়রন ফার্মে যেতে আমাদের অনেক কষ্ট করে যেতে হয়, মানে নৌকা টোকা চালিয়ে বোট ফোট চালিয়ে অনেক কষ্ট করে যেতে হয় ভাই। ওই জন্য আমরা ওরকম কষ্ট করব না। এখানে আমার একটা আইডিয়া এসছে যেটা আমি করব। এখানে আমাকে মাটিতে গর্ত খুঁড়তে হবে, কিছু করার নেই ভাই। এরকম গর্ত করে করে এর মধ্যে দিয়ে আমরা যাব, ঠিক আছে? এর মধ্যে দিয়ে আমরা ওই পারে যাব একদম ওয়াটার পর্যন্ত। ভাই অনেক মজা হবে, মাইন্ড কার্টে মজা আছে, মানে এরকম। ভাই দেখো এদিক দিয়ে বেরিয়ে গেছি। এবার এখান দিয়ে না সোজা আমাকে একটা এরম করে গর্ত করতে হবে। ওকে এরম করে যেতে হবে। আর এখান থেকে আমি সোজা চলে যাব ওই ইয়েতে আয়রন ফার্মে। চলো ভাই এখান দিয়ে রাস্তাটা বানানো যাক। এই আইডিয়াটা কেমন হয়েছে বলো, নাকি অন্যভাবে বানাবো সেটাও বলো। চলো আপাতত না আমি এখান দিয়ে বানানোর চেষ্টা করি। এই দেখো আমরা এখান দিয়ে এরম করে বানাতে থাকবো, ঠিক আছে? এখান দিয়ে এরম করে যদি বানাই, আর ওপরে যাতে লাইট পড়ে এটার জন্য কিছু করতে হবে। ভিতরে লাইটও লাগাতে হবে, কারণ অন্ধকারের মধ্যে আবার ভয় লাগবে যেতে। তো এখানে লাইট আমি পরে লাগিয়ে দেবো। আর আপাতত এরম করে আমাকে যেতে হবে, ঠিক আছে? এই দেখো এরম করে যদি আমি করি তাহলে ভালো হবে। চলো ভাই এরম করে করবো। আরেকটু নিচা করা যেতে পারে, চলো। ওকে দেখো এরম করে আমাকে না জলের উপর দিয়েও বানাতে হবে সোজা। এরম করে এসে এই ফোঁটা দিয়ে এসে আমাকে জলের ভিতরেও যেতে হবে। তো অনেক একটু কাজ তো আছে, একটু কঠিন তো হবে, কিন্তু কোনো ব্যাপার না। এখান থেকে সোজা চলে যাব আমি নিচ দিয়ে। চলো একবার আমি না মাইন্ড কার্টের রেলটা বসিয়ে যাই, তাহলে বেশি ভালো হবে। এখান থেকে আমি শুরু করি, ঠিক আছে? চলো ভাই দেখো এবার সুন্দর হবে। এখানে একটা পাওয়ার রেল, আচ্ছা এখানে পাওয়ার রেল লাগালে হবে না ভাই, একটু ট্রিকি তো আছে, দাঁড়াও। ওকে দেখো ডান ভাই, হয়ে গেছে। এখান দিয়ে আমাকে শুধু আর কয়েকটা রেল দিলেই হয়ে যাবে। এই দেখো এখানে একটা পাওয়ার রেল লাগিয়ে দিই। এবার এর পাশে পাশে আমাকে শুধু টর্চ লাগাতে হবে, পাওয়ার রেলের পাশে পাশে টর্চ লাগালেই হয়ে যাবে, আর তেমন কোনো খাটনি নেই। এখানে আর একটা টর্চ, এখানে ওকে, আর এখানে আর একটা টর্চ লাগাতে হবে, তাহলে আমি পৌঁছে যাবো ভাই। এটা অনেক এপিক ছিল। আর এখান থেকে আমাকে না ওই সামনের দিকটা কাজ করব। এই আয়রন ফার্মের চারদিকটা আমি একদম সমান করে দেব। ওটা কি করব, আমাকে একটু বিগ ব্রেন খাটাতে হবে। তোমরা কমেন্টে বলো যে চারপাশে কি করা যায় আয়রন ফার্মের চারপাশে, সেটা আমি পরদিন প্ল্যান করব অথবা অফ ক্যামেরায় করে নেব। অনেক কাজ বাকি আছে, ওখানে অনেক কাজ করতে হবে। চলো ভাই এখানে আর একটা লাগিয়ে দিই, বেশি কাজ আর নেই। এখানে হলেই লাস্ট একটা, এখানে পাওয়ার রেল আপাতত লাগাবো না, না এখানে একটা লাগিয়ে দিই, দাঁড়াও এখানে একটা পাওয়ার রেল লাগিয়ে দিই, তাহলে বেটার হবে, স্পিড কমবে না আমাদের গাড়ির। এখানে একটা পাওয়ার রেল লাগিয়ে দিয়েছি, লেটস গো। ওকে হয়ে গেছে ভাই, কাজ হয়ে গেছে। এইবার আমি না শুধুমাত্র রেল ট্র্যাকটা এখানে লাগালেই হয়ে যাবে। চলো ভাই এখানে রাখতে হবে, লেটস গো ভাই। দেখো ঠিকঠাকই কাজ করছে, এখনো কোনো ডিস্টার্ব হয়নি। দেখি সামনের দিকে ঠিকঠাক কাজ করে কিনা। ওকে 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 ইজি। ওকে এটা তো ঠিকঠাক কাজ করছে। ওকে ভাই ভালো কাজ করছে ভাই। দেখো আমি ডাইরেক্ট চলে আসলাম, এখানে কোনো চাপই নেই ভাই। এখন থেকে আমি শুধু মাইনক্রাফটেই যাতায়াত করব। দেখো কত ইজিলি চলে আসলাম। আর এখান থেকে আমি সোজা চলে যাবো ট্রি হাউসে। আবার ইচ্ছা হলে আমি নিচের ভিলেজটাতেও যেতে পারবো, এই পাশের ভিলেজটাতেও যেতে পারবো, যেখানে সেখানে যেতে পারবো আমি মাইনকার্টে উঠে। তার জন্য না প্রথমে চলো আমি একটু ঘুমিয়ে আসি। আর একটা কাজ আমাকে আজকে করতে হবে, সেটা হচ্ছে না এখানে লিফট বানাতে হবে একটা। আমি ভাবছি লিফটটা না আজকে বানাবো না, এই চালটা কমপ্লিট হয়ে যাবে, ছাদটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি লিফটটা বানাবো ওখানে ভাবছি। আজকে আমাদের অন্য কাজ করলে ভালো হতো, তাছাড়া লিফটই বানিয়ে নেবো টাইম থাকলে। চলো ভাই লিফট বানিয়ে নেবো। প্রথমে তো ঘুমিয়ে আসি আমি একটু, ঘুম থেকে উঠে বাকি কাজ করবো ভাই। অনেক কাজ করেছি আজকে, ঘুম থেকে উঠে আমরা লিফট বানানোর চেষ্টা করবো। ওকে চলো গুড মর্নিং সবাইকে। এখন আমরা না ওখানে লিফট তো বানাতে পারবো, কিন্তু লিফট বানাতে হলে আমাকে কিছু জিনিস লাগবে, যেমন ম্যাগমা ব্লক, তারপরে কেল্প, তারপরে হচ্ছে সোল স্যান্ড। হ্যাঁ এগুলোই তো লাগে, আর তেমন কিছু লাগে না। আর ওয়াটার, হ্যাঁ 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 ওকে তাহলে হয়ে যাবে ভাই। চলো ইজি আছে। ওকে তো সোল স্যান্ড তো আমার কাছে আছে এখানে কয়েকটা। এখান থেকে একটা সোল স্যান্ড নিয়ে নিব আমি। এখান থেকে যদি আমি একটা সোল স্যান্ড নিয়ে নিই,
তাহলে হয়ে যাবে। এখানে একটা সোল স্যান্ড নিয়ে নিয়েছি, একটা সোল স্যান্ড লাগে আর একটা ম্যাগমা ব্লক লাগবে। তো ম্যাগমা ব্লক তো নিচে আছে ভাই, জলের নিচে। আর প্রথমে রেলগুলো রেখে আসি, কারণ রেলগুলো আর কাজে লাগবে না আমার আপাতত। চলো রেল টেল আমি রেখে দেই বাক্সের মধ্যে। এখানে চলো আমি সবগুলো রেল রেখে দিই, দেখো অনেকগুলো রেল বানিয়েছিলাম, এগুলো রেখে দিই। আর আমি আর্মারগুলো পরিনি। হেলমেট কিনতে হবে আমার, আরে ভাই চলো হেলমেটও কিনে নেবো একটু পরে। তার আগে এগুলো রেখে দিই, এগুলো আমার কাজে লাগবে না। সোল স্যান্ড নিয়েছি, আমার নিতে হবে আরও কিছু জিনিস। ও হেলমেট তো আছে আমার, গোল্ডেন হেলমেট আছে, চলো গোল্ডেন হেলমেট পরে নেই। আর একটা জিনিস নিতে হবে, চলো আমার ম্যাগমা ব্লক আনতে হবে, জলের নিচ থেকে আনতে হবে। চলো আন্ডার ওয়াটারে আছে ম্যাগমা ব্লক, আমি দেখেছিলাম। ওই দেখো, ওই যে দেখতে পাচ্ছ নিচে ম্যাগমা ব্লক, ওগুলো একটা আনতে হবে। আর কিছু কেল্প আনতে হবে। কেল্প কোথায় পাবো ভাই? কেল্প তো আশেপাশে আমি দেখছি না, কেল্প খুঁজতে হবে ভাই, বেশি দূরে না, আশেপাশেই আছে কেল্প। চলো কেল্প নিয়ে আসবো আর ম্যাগমা ব্লক নিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে। চলো প্রথমে আমরা ম্যাগমা ব্লক আনতে যাই। দেখো এখান থেকে আমাদের আন্ডার ওয়াটার হাউসটা কত সুন্দর লাগছে ভাই, এখান থেকে এপিক লাগছে দেখতে। আরে আমার তো অক্সিজেনই নেই, চলো আমরা এখান থেকে ম্যাগমা ব্লকটা নিয়ে আসি। চলো লেটস গো। চলো ম্যাগমা ব্লকটা বেশি দূর নেই, এই সামনেই আছে। ওকে এখান থেকে একটা ম্যাগমা ব্লক নিয়ে নেবো। এখান থেকে ওকে একটা নিয়ে নিয়েছি, ম্যাগমা ব্লক একটা নিয়ে নিয়েছি। এই তো কেল্প, কত কেল্প জলের তলায় ভাই, অনেকগুলো কেল্প আছে, ওই কেল্পগুলো আমি নিয়ে নেব, কোনো ব্যাপার না। দেখো ম্যাগমা ব্লক, সোল স্যান্ড দুটোই আমি নিয়ে নিয়েছি। সোল স্যান্ড আর ম্যাগমা ব্লক হয়ে গেছে, এবার শুধু আমাকে কেল্প নিতে হবে, তাহলেই হয়ে যাবে ভাই। লিফট বানানো তো ইজি, কোনো ব্যাপারই না। চলো এবার কেল্প নিয়ে আসা যাক। এই কেল্পগুলো আমাকে নিতে হবে, অনেক কেল্প নিতে হবে ভাই। এখানে যতগুলো কেল্প আছে সবগুলো নিয়ে যাই ভাই। দেখো জলের উপরে ভেসে ভেসে উঠেছে সব কেল্প, এই দেখো কেল্প, এগুলো নিতে হবে। তারপরে আমি ইজিলি লিফট বানাতে পারবো, ইজি পেজি। মাইনক্রাফটে আমি অনেকটাই প্রো হয়ে গেছি, দেখতে পাচ্ছ তোমরা। আর কি বলো তোমরা, মানে আমার এখন শুধু এমএলজিটাই শেখা বাকি আছে। এমএলজি যখন ভালো করে পারবো তাহলে তো ভাই কোনো কথাই হবে না, তখন আরও প্রো হয়ে যাব আমি। চলো আমরা এখন লিফটটা বানাই। ওকে, তো যা যা প্রয়োজনীয় জিনিস আমি সব কিছু নিয়ে নিয়েছি। এইবার যেতে হবে আমাকে কেভের মধ্যে। কেভের মধ্যে গিয়ে আমাকে লিফটটা বানাতে হবে, কিন্তু তার আগে না আমি এগুলো ভেঙে দিই, এগুলো আপাতত কোনো কাজে লাগবে না। তাহলে এখন আমাকে এখান থেকে নামতে হবে নিচে, লেটস গো। ওকে এখানে বানাতে হবে লিফট। ওকে ওকে, তো আমাকে কিছু না সাইন বানাতে হবে, সাইন বানাতে হবে। আর যা যা আছে হয়ে গেছে। চলো তিনটা সাইন বানিয়ে নিয়েছি, আরও কয়েকটা বানিয়ে নেই। 6টা সাইন বানিয়ে নিয়েছি, ছয়টা সাইনে হয়ে যাবে আশা করি। চলো ভাই, আর আমি না একটু ভুলে গেছি যে কি করে ওই লিফটটা বানাতে হয়। তো আমি এখানে একটা আনলিমিটেড ওয়াটার সোর্স বানিয়ে নিই, টেম্পোরারি আনলিমিটেড ওয়াটার সোর্স। এখান থেকে আমি ওয়াটার নিতে পারবো, কারণ আমার মনে নেই যে এখানে কতটা ওয়াটার লাগে। চলো এখানে একটা আর এক বাকেট ওয়াটার নিয়ে আসতে হবে, তাহলে হয়ে যাবে ভাই। আর এটা তোমরা অবশ্যই কমেন্টে বলো যে কেমন লাগছে, এটা ভালো লাগছে কি না। চলো ভাই, প্রথমে তো আমি আরও ওয়াটার নিয়ে আসি। ওকে, তো এখানে হয়ে গেছে আনলিমিটেড ওয়াটার সোর্স। এখান থেকে আমি ওয়াটার নিব, আর এখানে আমাকে ঝাঁপ দিতে হবে নিচে, আর নিচে গিয়ে আমাকে সাইনও লাগাতে হবে। হ্যাঁ, আমাকে এখানে সাইন লাগাতে হবে। চলো এখানে সাইন লাগিয়ে দিই দুটো। চলো এখানে আমাকে সাইন লাগাতে হবে, এবার কিছু লিখে দিই। ওকে, দুটো সাইন লাগিয়ে দিয়েছি, আর তো তেমন কিছু করতে হবে না মনে হচ্ছে। চলো এবার উপরে গিয়ে আমাকে জল ঢালতে হবে এখানে মনে হচ্ছে, তাহলে হয়ে যাবে ভাই। সব ইজি, কোনো ব্যাপার না, শুধু জল ঢাললেই হয়ে যাবে। ওকে দেখো এখানে আমি জল ভরে দিয়েছি গোটাগুটি জায়গায়। তো এখানে আমি নিচের দিকে যাই, চলো নিচের দিকে গিয়ে দেখি যে কি করে বানাতে হয় আমাদের লিফট। একটু কঠিন তো আছে, কিন্তু চলো নিচের দিকে গিয়ে আমি প্রথমে দেখে নিই যে কী করে বানাতে হয় ভাই। এখান থেকে বেরো। ওকে দেখো এখান থেকে জল বেরোচ্ছে না, তার মানে মোটামুটি ঠিকঠাক কাজ করছে। এখানে আমাকে একটা ম্যাগমা ব্লক লাগাতে হবে, কেল্প লাগাতে হবে। হ্যাঁ, প্রথমে আমাকে কেল্প দিতে হবে। চলো কেল্প লাগাতে হবে প্রথমে। ওকে এরম করে না আমাকে কেল্প লাগাতে হবে প্রথমে, যাতে জলের সাথে জল লিঙ্ক হয়ে যায় ওয়াটার, তাহলে আমরা বানাতে পারবো লিফটটা। এই দেখো এক সাইডে লাগিয়ে দিয়েছি, এরকম করে সব জায়গায় মনে হয় লাগাতে হবে দাঁড়া। ওকে কেল্প লাগানো হয়ে গেছে, এবার কেল্পগুলোকে আবার আমাকে ভেঙে দিতে হবে। হ্যাঁ, কেল্পগুলোকে ভেঙে দিলে তারপরে আমরা নিচে গিয়ে ম্যাগমা ব্লক লাগাবো আর সোল স্যান্ড লাগাবো, তাহলেই হয়ে যাবে আমাদের লিফট তৈরি। এরকম করে তো বানায় ভাই, আমার তো খেয়াল নেই, এরকম করেই হবে হয়তো। চলো ভাই, এবার কেল্পগুলোকে আমাকে ভেঙে দিতে হবে। চলো এবারে এই কেল্পগুলোকে আমরা ভেঙে দিই, এখানেও ভেঙে দিই। ইয়েস, আর তেমন কিছু করতে হবে না। এইবার আমাকে রাখতে হবে একটা ম্যাগমা ব্লক। চলো একটা ম্যাগমা ব্লক রেখে দিই, দেখি কাজ করছে কিনা। আর একটা হচ্ছে সোল স্যান্ড। চলো সোল স্যান্ড রেখে দিই, একটা সোল স্যান্ড প্রথমে আমাকে রেখে দেখতে হবে। ওকে ভাই, আমাদের লিফট তো কাজ করছে। চলো আমাদের সোল স্যান্ডটা তো কাজ করছে, এবার এদিক দিয়ে নিচে যেতে হবে। চলো আগে নিচে যেতে হবে আমাকে। এখন আর একটা জিনিস করতে হবে, ম্যাগমা ব্লকটাও লাগাতে হবে। দেখো এক পাশে তো আমাদের ওপর দিকে ঠেলবে, আর এক পাশে আমাদের নিচ দিকে টানবে। এই নিচ দিকে টানারটা এখনো বানাইনি, নিচ দিকে টানার জন্য আমাকে একটা ম্যাগমা ব্লক লাগাতে হবে। চলো আমরা ম্যাগমা ব্লক লাগাবো এখানে। ওকে এইবার
চলো এবার ম্যাগমা ব্লকের এখানে গেলে নিচে উপরে, চলো 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 এবার হবে ভাই। এই দেখো আমি তোমাদের দিনের বেলা দেখাচ্ছি। চলো এখন আমি ঘুমিয়ে আসি। ওকে, তো আমি তো তোমাদের ডিটেলসে বলতে পারলাম না ভালো করে যে কি করে লিফট বানাতে হয়। তোমরা চাইলে ইউটিউবে টিউটোরিয়াল দেখতে পারো যারা যারা জানো না যে লিফট কি করে বানাতে হয়। আর আমি তোমাদের দেখাচ্ছি যে লিফটটা এখন কাজ করছে কিনা, ঠিক আছে। যেখানে আমি ম্যাগমা ব্লক রেখেছি সেখানটাতে কাজ করছে কিনা আগে এই দেখো ম্যাগমা ব্লকের এখানে যদি যাই, ম্যাগমা ব্লকটা আমাকে নিচে টানছে। এই দেখো এখানে আর কিছু করতে হবে না, নিচে টানলো, চলে আসলাম বাইরে। এই দেখো জম্বি। আরে ভাই অনেকদিন পর দেখা রে। ওরে বাপ রে বাপ, তুমি কি আমাকে নুব শকের গেমার পেয়েছিলে? হ্যাঁ, ইনফিনিটি আছে আমার বউতে, ঠিক আছে, অত সহজ না আমাকে মারা এখন। ওকে, তো দেখতে পেলে যেরকম করে নিচে টানলো আমাদের ম্যাগমা ব্লক, আর সোল স্যান্ড হচ্ছে আমাদের সেরকম করে উপর দিকে ঠেলবে। দেখো সোল স্যান্ড এখানে আছে, এই দেখো ইজি ভাই, এখন কোনো প্রেশারই নেই, ইজিলি আমি উপরে উঠে গেছি, দেখেছো। এদিক দিয়ে উপরে ওঠা যাবে আর এদিক দিয়ে আমাদের নিচে নামা যাবে। দেখো এদিক দিয়ে আমাদের টানবে হচ্ছে ম্যাগমা ব্লক। ইজি লিফট, কোনো কষ্টই হলো না লিফট বানাতে আমাদের। যখন আমি বিগিনার ছিলাম তখন অনেকটা কষ্ট হতো, কিন্তু যেহেতু এখন আমি শিখে গেছি। ওকে দেখো উপরে উঠে গেছি। লাইক করে দাও ভাই, কেন লাইক করো না কেন? ওকে যাই হোক লাইক করে দিও। আর এখানে আমাদের এই চালটা মানে ছাদটা পরের দিন কমপ্লিট করবো আমি অফ ক্যামেরায়। আর এখন আমাকে যেটা করতে হবে না সেটা হচ্ছে নেম প্লেট ইউজ করতে হবে। অনেকগুলো নেম প্লেট পেয়েছি, ওগুলোতে আমার ঘোড়ার নাম রাখতে হবে তুফান, আর এর নাম হচ্ছে মুতু। হ্যালো মুতু, এদিকে আসো মুতু। আরে মুতু কি খেয়ে নিল রে? ও রটান ফ্ল্যাশ খেয়ে নিয়েছে, জুম্বি মারা। আচ্ছা কোনো ব্যাপার না, রটান ফ্ল্যাশ খাইয়ে দিয়েছি মুতুকে। এ মুতু উঠ। এই মা, মুতু আমার কথা শুনছে না কেন? মুতু ভাই উঠছে না। যাই হোক ঘোড়াকে না, ধর আমি নেম প্লেট ইউজ করবো, নেম প্লেট ইউজ করে সবার নাম রাখি। আর একটা জিনিস আমি পেয়েছি যেটা তোমাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে এপিক একটা জিনিস, সেটা আমি দেখাচ্ছি তোমাদের। দেখো ট্রাইডেন্ট ভাই, ইয়েস, এটা কিন্তু আমি পেয়েছি আগের দিন ড্রাউন্ড জম্বির কাছ থেকে। খুব ইজিলি পেয়ে গেছিলাম, আমার লাক অনেক ভালো। এটা পেতে নাকি অনেক ভালো লাক লাগে, ওই জন্য আমি অনেক তাড়াতাড়ি পেয়ে গেছি। এটাতে আমাকে মেন্ডিং লাগাতে হবে মনে হয়। তোমরা বলো এটাতে কোন এনচ্যান্টমেন্ট লাগাতে হয়? মেন্ডিং মনে হয় লাগাতে হয়। আর এখানে নেম ট্যাগ আছে, দেখতে পেয়েছো নেম ট্যাগ। চলো আমি না ঘোড়াকে রেখে দিই নাম, ঘোড়ার নাম রাখবো আমরা তুফান। ঘোড়ার নাম আগের দিন আমরা রাখিনি, তো আজকে আমরা ঘোড়ার নাম রেখে দিব। হ্যালো তুফান ভাই। তুফানকে এখন আমরা নাম দিয়ে দিব। ও বুঝতে পেরেছি নেম ট্যাগ কি করে ইউজ করে। ভাই আমাকে প্রথমে অ্যানবিলে গিয়ে নাম লিখতে হবে। ওকে বুঝতে পেরে গেছি কি করতে হবে। চলো ভাই অ্যানবিলে যাই। তোমাদের এবার আন্ডারগ্রাউন্ডটা দেখিয়ে দিই ভালো করে, যারা যারা আমি কোথায় যাচ্ছি ভাই, যারা যারা এখনো দেখোনি আন্ডারগ্রাউন্ডে আমাদের এনচ্যান্টমেন্ট রুম, সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু এখনো আমাদের কাজ বাকি আছে, এখনো কিন্তু হয়নি পুরোপুরি কাজ। চলো আমি না নিয়ে যাই তোমাদেরকে এনচ্যান্টমেন্ট রুমে, সেখানে গিয়ে আমি তোমাদের দেখাই। ওই ইয়েটা আছে, অ্যানবিলটা ওখানে রাখা আছে, ওখানে গিয়ে নাম রাখবো, তারপরে নিয়ে চলে আসবো ভাই। চলো ওকে, আমি চলে এসেছি এনচ্যান্টমেন্ট রুমে। আর এখানে আছে অ্যানবিল, যেখানে গিয়ে আমাকে একটা নেম ট্যাগ রাখতে হবে, আর নাম রাখতে হবে হচ্ছে তুফান, ঠিক আছে। ওকে, তো এখানে আমরা তুফান নাম রেখে দিয়েছি। দেখো অ্যানবিলে আমরা এটা নিয়ে নিয়েছি, তুফান নাম আমরা ঘোড়াকে দিয়ে দিব। ওকে তুফান, হ্যালো ভাই কেমন আছো? তুফানকে আমি এখন নাম রাখবো, ঠিক আছে, এখানে নেম ট্যাগ দিয়ে দিই। আরে তাও তো হচ্ছে না, কি করে দেয় যে ভাই এই নাম? ও হয়ে গেছে ভাই, হয়ে গেছে। এই দেখো তুফান, দেখেছো তুফান নাম রেখে দিয়েছি আমরা। হ্যালো তুফান, এর পরদিন আমরা উড়তে যাব, ঠিক আছে, আকাশে উড়বো আমরা, ডানা লাগিয়ে দেবো তোমার পেছনে, মানে পিঠের মধ্যে। চলো তুফান এখানে থাকো। আর আমাদের ক্যাট যে ছিল না, পুসি ক্যাট, ওই পুসি ক্যাটটার নাম একটা কিছু রাখবো। এর নাম কি রাখা যায়? মিয়াও। এর নাম আমি রাখবো, কি রাখবো ভাই জানি না কি নাম রাখবো, যাই হোক কিছু একটা রেখে দেবো। আর আজকের মতো এখানে থাক, আজকে আমি আর গেম বড় করব না। ওকে বাই বাই সবাইকে, খুব তাড়াতাড়ি দেখা হবে পার্ট 16-এ। পার্ট 16 যদি তোমরা চাও লাইক করে দিও। আর আমি জানি তোমরা 20,000 লাইক অনেক ইজিলি করতে পারবে, তোমাদের কাছে কোনো ব্যাপারই না 20,000 লাইক করা। লাইক অবশ্যই করে দিও। যারা যারা শখের গেমার চ্যানেলে নতুন এসছো, শখের গেমার চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। বাই বাই সবাইকে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, মানে নেক্সট এপিসোডে। বাই।